রায় পরিষদ প্যানেলে আপনারা সবাই ভোট দিবেন এবং ভাইদের হাতকে আরো শক্তিশালী করবেন। আশা করি নির্বাচনের দিন দেখা হবে, ভোট তো অবশ্যই দেওয়া হবে এবং আপনাদের জয় কামনা করছি। একেবারে শেষ পর্যন্ত আমাদের আরিফ ভাই আছেন মাশাআল্লাহ, আর খুব সুন্দর নেতৃত্ব দেন। হ্যাঁ, সমাপ্তি ঘোষণা দেওয়া যায়, আমরা বিদায় নেই। কিছু তো বলুন। জিতু আমাদের ছোট ভাই, ও দিনের কথা আমি সারা রাত বছরের আনন্দ, আমি এত কথা বলতে পারবো না, আমি টায়ার্ড হয়ে যাবো, ঘুমাইতে যাবে না। ওর এত গুণ, এত প্রতিভা। জিতু একাধারে একজন শিল্পী, একজন অভিনেতা এবং উপস্থাপক এবং লেখে সুর করে, তারপরে হলো সে মডেল এবং কোরিওগ্রাফার, তারপরে ফ্যাশন ডিজাইনার। আর কটা ভাই আমি সকাল হয়ে যাবে, সকাল হয়ে যাবে। ড্যান্সার, কন্টেন্ট ক্রিয়েটার, তারপরে আর পারতেছি না ভাই। যাই হোক, সমাপ্তি ঘোষণা মুরব্বী আছে। আমার ভাই প্রতিভা, অনেক প্রতিভা, আমি ধন্যবাদ জানাই আজকে সুন্দর একটা প্রোগ্রাম উপস্থাপন করার জন্য। আমরা নেক্সট টাইমও তার এরকম সুন্দর সুন্দর উপস্থাপনা চাই, আর আমরা তাকে মিস করবো না। আমরা মিস করলে আমাদের প্রোগ্রামে সৌন্দর্য নষ্ট হয়ে যাবে। আমাদের যে আমাদের প্রোগ্রামের যে বিউটি, একজন উপস্থাপক, একজন সঞ্চালক, একটা জীবন্ত প্রাণ দেয়, ঈশ্বরের প্রাণ দেয় এবং সঞ্চালক উপস্থাপকের একটা অবস্থানকে ফুটে তোলে। আমরা দুটোর মধ্যে ওই কোয়ালিটি, ওই ধরনের আছে। আর আমাদের এখানে আসছেন লিয়াকত ভাই আছেন, আর নাহারামা আছেন, আর স্পেশালি আমরা মুকুল ভাই আমাদের কালচারাল ডাইরেক্টর, আমাদের সাংস্কৃতিক বিষয়ক ডাইরেক্টর, তারপরে ডেপুটি অ্যাডমিন, এই স্যারকে অনেক ধন্যবাদ জানাই সুন্দর সুন্দর প্রোগ্রাম উপহার দিয়ে আমাদেরকে মনোযোগ করার জন্য। আমি ভবিষ্যতে এই ধরনের আরো ক্লাব দিবেন, ভালোভাবে আপনার কাছে শুভকামনা। আসলে দুলাল ভাই আছেন এখানে? হ্যাঁ হ্যাঁ আছে। আচ্ছা, বলতেছি আমাদের এখানে একজন বিখ্যাত রাইটার আছেন, রাইটার কাশেম আলী দুলাল ভাই, বা মনে হয় যে 500-এর উপরে সিনেমার কাহিনী উনি লিখেছেন, অনেক বিখ্যাত বিখ্যাত সিনেমা যেগুলো বাংলাদেশে সুপার ডুপার লিখেছে কাশেম আলী দুলাল ভাই, কাহিনী রাইটার, লেখক, এদের সকল একজন মানুষ এবং আমার ভোলার মানুষ। ওনার বাড়ি আমার ভোলায় এবং উনি আমার জন্য গতবারও খেটেছেন আন্তরিকভাবে। এবারও আমাদের সম্মানিত লাইফ মেম্বার, আমাদের এখানে আমাদের কৃতজ্ঞতা, এবং উনি অনেক ছবি। যাই হোক, আমি সবাইকে ধন্যবাদ জানাচ্ছি। এবং তাহারাও আছেন, উনি আসছেন আমাদের ভাই আমাদের এখানে আছেন এবং উনি জাতীয় এবং কেন্দ্রীয় নেতা, আমাদের বিএনপির প্রিয় ভাই, আমাদের সব প্রোগ্রামে উনি আসেন। ধন্যবাদ। একটু সবাই বলেন জিতু ভাই সম্পর্কে আমি পরে, যাই হোক, যেহেতু তো আমাদের আদর ছিল, অনেক আদর করি, ও হাসে হয়তো, আর সবসময় নজরুল ভাই বলতে পারবো। আর আমাদের প্রোগ্রাম হইলে ও টাকা পয়সা না, বা এমনি দৌড়ে আসে, নিজের মনে করে নিজের পরিবারের একজন খুব ভালো ছেলে। এবং আমরা মনে করি যাদের খাওয়ার প্রোগ্রাম হয় অনলাইন সব করে দেবো, কিন্তু বেঁচে থাকো, আগামী দিনে আরো ভালো কিছু উপহার দাও। আর তোমার এই অসাধারণ গুণে আমরা গুণান্বিত, আমরাও তোমার এই গুণের কি বলে একটু অংশীদার হতে চাই। আমাদেরকে সম্মানিত তুমি আসলে আমরা সম্মানিত হই। যাই হোক, আমাদের মুকুল ভাই অনেক কষ্ট করেছেন। আমরা এখান থেকে অতিথিতে আসি, পরের সাথে সমাপ্তি করবো। লিয়াকত ভাই একটু কিছু বলবো। ধন্যবাদ আমাকে বলার জন্য। তবে আমি জিতুর প্রশংসা না করে পাচ্ছি না, কারণ জিতুকে আমি প্রথম থেকে কিছুদিন আগে একটা অ্যাওয়ার্ড প্রোগ্রামে, সেখান থেকে জিতুর উপস্থাপনা আমার খুব ভালো লাগে। এবং আজকেও দেখলাম অপূর্ব, খুবই সুন্দরভাবে সে উপস্থাপন করে দর্শককে ধরে রেখেছে। মানে একটা অডিয়েন্স ধরতে গেলে মানে গায়ের তালিকা যাই বলে উপস্থাপিকা ও একটা বিরাট ভূমিকা। সেই ক্ষেত্রে জিতু অসাধারণ একজন
আমি আশা করি আমার চাকরিটা গেল গা ভাই আমার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের স্বরাষ্ট্র মন্ত্রী আছেন এখানে আমরা দুইজন আমার বোন আমার বিশেষকে আসতে বলছি কারণ বাসাতে ঢুকতে পারবো না তাদেরকে এই চাকরি নাই আমার চাকরিটা অনেক গেছে গা এখন চাকরি রাখার জন্য বিশেষ আসে তো আমার সবচেয়ে ভালো লাগলো আমি আরেকজন লোককে চিনলাম যেটা নজরুলের মাধ্যমে উনি প্রায় 500 উপরে সিনেমা উনি রাইটার কাশেম ভাইয়ের সাথে আমাদের পরিচয় নেই কাশেম ভাইয়ের সাথে আমাদের আজকে অনেক নাম করা সুপার ডুপার নাকি ছবি উনি লেখক ছিলেন তো কাশেম ভাইয়ের সাথে পরিচয় সত্যি আমি খুব ধন্য লাগছে কারণ আমি যেহেতু আপনার একটা কালচার জাতীয়তাবাদী সামাজিক সাংস্কৃতিক সংস্থা ওই জাতীয় সেন্ট্রাল কমিটির আমি সিনিয়র ভাইস প্রেসিডেন্ট এবং ওনাদের মতো লোকদের সাথে পরিচয় হওয়ার জন্যই বিশেষত আমার এইসব অনুষ্ঠানে আসা ফিল্ম ক্লাবে আসছি এবং আমি ধন্যবাদ জানাই নজরুল ভাইকে যা আজকের অক্লান্ত পরিশ্রম এত সুন্দর একটা অনুষ্ঠান সবাই উপহার দিয়েছেন এবং সত্যি আমি ওনার প্রোগ্রাম থেকে আমি সত্যি অভিভূত আর বিশেষ করে বিশিষ্ট ব্যক্তিদের সাথে পরিচয় হয়ে আমি নিজেকে ধন্য মনে করছি ইনশাআল্লাহ সামনে আমাদের যদি নির্বাচন হবে সেই নির্বাচনে আমরা যদি ইনশাআল্লাহ ধানের শীষে ভোটের মাধ্যমে নতুন সরকার গঠন করতে পারি তো যেই সব প্রতিভান লোক আজকে আমার সাথে পরিচয় হয়েছে ইনশাআল্লাহ ওনাদেরকে সাথে নিয়ে আমরা কাজ করতে আগ্রহী ধন্যবাদ সবাই এই ব্যাপারে আমি জিতুকে দিলে অনেক রাত হয়ে যাবে জিতুকে দেওয়া যাবে না আমি ডন বস্কো স্কুলের প্রিন্সিপাল নাহারা পাকে কিছু বলার জন্য আসসালামু আলাইকুম। আসলে নতুন ভাই সম্পর্কে বলতে গেলে সারা রাত্রে মনে হয় শেষ হবে না। আমি যতদিন ভাইকে চিনি এবং গতকাল ভাই আমাকে বললেন যে আপনি আসবেন, আমার আজকে অনেক প্রোগ্রাম ছিল। আপনারা জানেন যে আমি সবসময় প্রোগ্রাম নিয়ে ব্যস্ত থাকি। আমি অনেকগুলো সংগঠনের সঙ্গে আছি। আমার নিজের একটা স্কুল কলেজ আছে, সেই স্কুলের প্রিন্সিপাল এন্ড চেয়ারম্যান আমি। কিন্তু তারপরেও ভাই থেকে চেয়ে আসবো না তা হয় না। এর আগে ভাইয়ের সাথে আমার 3 দিনের সম্পর্ক ছিল, তার সাথে ওনার সহধর্মী আছেন আমার ভাবি। আমার মনে হয় না ওনারা আমার আপন না, আমার এত আপন হয়ে গেছেন অল্প দিনে যেটা আমি ভাষায় প্রকাশ করতে পারবো না। এবং আমি যখন ওনাদের সঙ্গে খুলনায় গেলাম, আমি ওই লঞ্চে প্রায় 3-4 হাজার লোক ছিল, সবাই এক বাক্যে নজরুল ভাইয়ের প্রশংসা করে। এত বড় গুণের একজন মানুষ, তার সম্পর্কে আমার মনে হয় আমার চাইতে আপনারা আরো ভালো জানেন। আর আমাদের যে জিতু উপস্থাপনা করেন, সত্যি তার মধ্যে উদ্যম আছে আমি বলতে পারি। তার যে কণ্ঠস্বর, সে যেভাবে স্টেজে ডাকার সময় মনটা ভরে যায়। আর কি বলবো, জিতু তুমি ভালো করো, তুমি আমার ছোট ভাই, ইনশাল্লাহ উত্তরোত্তর তোমার সাফল্য কামনা করছি। আর এইবার ইনশাল্লাহ আমরা জিতবই, জিতার পরে আমরা বড় একটা প্রোগ্রাম করবো। আল্লাহ হাফেজ। হ্যাঁ দুলু ভাই আচ্ছা এই ইসুফ ভাই একটু ধন্যবাদ আমাকে আবারও কিছু বলার সুযোগ করে দেওয়ার জন্য। আমরা বরাবর জানি, এখনো জানবো, সেটা হচ্ছে নজরুল ভাই অপূর্ব পরিষদে আজকের যে এই মিলন মেলা, এই মিলন মেলা যেন ভবিষ্যতে আরো বড় মেলা হয় এই প্রত্যাশা করব। এবং এই আমার তরফ থেকে শুভেচ্ছা শুভকামনা ছিল, আছে, থাকবে সবসময়। আর আমার সবাই তো বললো যে নজরুল ভাই খুব সবাই পছন্দ করে, প্রিয় মানুষ, এটা বলার অপেক্ষা রাখেন। এখানে অনেকেই মঞ্চে দাঁড়িয়েছেন যারা সবাই আমার প্রিয়। একেবারে ওই কোনো দুলাল ভাই থেকে শুরু করে যারা এই পর্যন্ত আছেন, ভাবি ওই যে আপুর সঙ্গে আজকে পরিচয় হলো, আমার থেকে শুরু করে এই আপা পর্যন্ত সবাই, আমরা সবাই তো একই সূত্রে গাঁথা, তাই না? সাংস্কৃতিক যে মালা যেটাকে বলে, যে গাঁথা হয়, সেই গাঁথা একেবারে মনে করি এই মাথা থেকে সব আমরা বিভিন্ন সেক্টরে কাজ করি, বাট আমাদের মনটা এবং আমাদের মন মানসিকতা এবং আমাদের ধ্যান ধারণা করতে এক জায়গায়, সেটা হচ্ছে সাংস্কৃতিক। তো যাই হোক, আবারও নজরুল ভাই এবং অপূর্ব এই ভবিষ্যতের জন্য অনেক শুভেচ্ছা, দোয়া, ভালোবাসা ছিল, আছে। আবারও দোয়া করি যাতে নতুনভাবে নতুন পূর্ণ উদ্যমে আবার নতুন করে এগিয়ে যাবো সবাই মিলে, এই প্রত্যাশা। আর সবাই ভালো থাকবে।
আমার জন্য দোয়া করবেন। সবার দেশ, আমরা দেশকে ভালো করবো। ধন্যবাদ সবাই। শুভেচ্ছা সবাইকে। আজকে আমাদের প্যানেল পরিচিতি শেষের পরে সাংস্কৃতিক অনুষ্ঠান শেষ পর্যন্ত আমরা, তবে এখানে যে গুণী মানুষজন আছেন আমি তাদের সাথে আসলে কিভাবে কথা বলি। লিয়াকত ভাই আছেন, আসলে আমার আপন বড় ভাইয়ের নাম লিয়াকত আলী শাহ। উনি হচ্ছে মারা গেছেন, উনি উপজেলা চেয়ারম্যান ছিলেন এবং জেলা থানা উপজেলা বিএনপির সভাপতি ছিলেন। যাই হোক, এখানে আছেন ইসুফ ভাই আছে, আমাদের ভাবি আছে, আপা আছে আর কাশিম ভাই আছে, পাশাপাশি জিতু আসলে ওসমান ভাই তো আছেই, স্বামী ওসমান ভাই তো আছেই। জিতু সম্পর্কে আসলে বলতে গেলে ও চেহারাটা দেখে মনে হয় ও স্বপ্ন ছিল নায়ক হবে। রাজকামালও আছে। জিতুকে দেখে মনে হয় তো যে নায়কের ওর আশা ছিল হয়তো নায়ক হবে। সরি, আমি খেয়ালই করি না। আমাদের আরিফ ভাই আমাদের মাঝে বসে আছে। আসুন চলে বন্ধু মানুষ এত ফ্যামিলি মেম্বার। এই আরিফ ভাই খেয়ালই করি না একটু। ওদিকে তাকাইলেন, এই লাইট দিল তো। আরিফ ভাই আমার প্রিয় বড় ভাই আসেন। তবে প্রেসিডেন্টের বিষয়ে আমাদের দীর্ঘ 10 মাস আমরা নির্বাচিত হওয়ার পরে আমরা প্রেসিডেন্ট মহোদয়কে পেয়েছি। আমাকে প্রেসিডেন্টকে কখনো মনে হয় বন্ধু, কখনো মনে হয় আমাদের অভিভাবক। তবে ফিল্ম ক্লাবের জন্য নজরুল ভাইয়ের বিকল্প নাই, খুবই প্রয়োজন নজরুল ভাই। পাশাপাশি আজকে যারা সবাই সহযোগিতা করেছেন সকলকে ধন্যবাদ। আরিফ ভাই আমার খুব প্রিয় একজন মানুষ, ফ্যামিলি মেম্বার। উনি হচ্ছে জাতীয়তাবাদী দলের একজন সৈনিক, সেই হিসাবে বলি আমার দলীয় ভাই। ওনার ফ্যামিলিগতভাবেই অনেক নির্যাতিত হয়েছেন বিগত দিনে বিএনপি করার কারণে। যাই হোক, আমরাও সেরকম আমাদের নামেও 5-7টা মামলা ছিল। এখন আমরা দুটি কথা বলার সুযোগ পাই, চলার সুযোগ পাই। আজকেও সকাল ভোরবেলা গেছি 300 ফিটে, বিকাল 4টার সময় ওখান থেকে আসছি। যাই হোক, আজকে যারা সবাই সহযোগিতা করেছেন সকলকে ধন্যবাদ। আর 27 তারিখে আপনারা নিজ উদ্যোগে এই প্যানেলের জন্য যতটুকু যা করার, কিভাবে কি করবেন, নিজ উদ্যোগে সশরীরে 27 তারিখে এফডিসিতে উপস্থিত থেকে আমাদের এই প্যানেলে জয়যুক্ত, বিপুল ভোটে যাতে জয়যুক্ত হয় সেই দিকে আপনারা নজর দেবেন, সেই কামনা করি। আর জিতু, ওই যে বললাম, ও কখনো কবিতা আবৃত্তি করে, কখনো গান করে, কখনো উপস্থাপনা করে, কিন্তু ওর উদ্দেশ্য ছিল নায়ক হওয়ার। চেহারাটা কিন্তু নায়ক হওয়ার মতোই, কিন্তু কেন যে নায়ক হতে পারলো না, আপনি দুলাল ভাই আপনি একটু বলবেন, যেহেতু লেখক আপনি অনেক কিছু বলতে পারবেন, উনি একটা কাহিনী লেখা যায় কিনা ভবিষ্যতে নায়ক করার জন্য। ধন্যবাদ সবাই। আমি নায়ক বানাই দেবো। আরিফ ভাই বলুন, আমাদের অন্তত আরিফুল রহমান উনি বলুন। বলেন, সমস্যা না, আমরা শুনতেছি। সাউন্ড লাগবে তো। হ্যালো, হ্যাঁ, ঠিক আছে। বাংলাদেশ হ্যাঁ, ঠিক আছে। ক্লাব লিমিটেডের নির্বাচন 2025 আজকে প্যানেল নজরুল ইসলাম চৌধুরী অপূর্ব প্যানেলের সাফল্য কামনা করছি এবং বিজয় হতে আশা করি। ফিল্ম ক্লাব এটি একটি শুধু ক্লাবই নয়, এটা আমাদের হৃদয়ের সাথে জড়িত। কারণ আপনারা হয়তো জানেন কিনা জানি না, এই ক্লাবের প্রতিষ্ঠাতা একজন সদস্য আমার আপন বড় ভাই শরীফুদ্দিন খান টিপু। সেই জন্য এই ফিল্ম ক্লাবটাকে নিজের মনে করে যে কোনো অনুষ্ঠান এখানে যে হোক না কেন আমি উপস্থিত থাকার চেষ্টা করি। আজকে আমি অসুস্থ শরীরে এখানে আসছি, কিছু বলার মতো আমার চিন্তাধারা ছিল না, তারপর নজরুল ভাই বললো।
আমি সবাইকে ধন্যবাদ জানাচ্ছি এবং এই কাজের সাফল্য দীপু ভাই যে নাই, দীপু ভাই যে নাই, দীপু ভাই যে আমাদের মাঝে নাই। আলিফ ভাই ও আছে কেন? আসছেন, অনেক ধন্যবাদ। আলিফ ভাই দীপু বড় ভাই ভাই যে আমাদের মাঝে নাই এখন। শরীফুল আমাদের মাঝে তো দীপু ভাই উনি নাই। এই ক্লাবের প্রতিষ্ঠাতা প্রেসিডেন্ট ছিলেন। উনি আমার ফ্যামিলি মেম্বার, আর ওনার বড় ভাই শরীফুদ্দিন খান দীপু আমার খুবই ক্লোজ বন্ধু এবং আমরা এই ক্লাবের প্রতিষ্ঠাতা। তো আমি ধন্যবাদ জানাই আমাদের কাশেম আলী দুলাল ভাইকে, অনেক বিখ্যাত বিখ্যাত ছবির লেখক। আপনি একটু বলেন। ধন্যবাদ আমাদের বর্তমান প্রেসিডেন্ট জনাব লায়ন নজরুল ইসলাম খান চৌধুরী। নজরুল ভাই সম্বন্ধে আমরা ফিল্ম ক্লাবের এই পর্যন্ত যারা আছি, এই বিগত 10 মাসে এই টার্মে আমরা তার সম্বন্ধে আমরা জেনেছি। বাংলাদেশ ফিল্ম ক্লাবের যত মেম্বার আছে তারা সবাই এই পর্যন্ত নজরুল ভাই সম্বন্ধে জেনেছে, যারা হয়ে গেছে তার ব্যাপারে বলার কিছু নেই। আর বলার কিছু নেই বলতে এটাই বলবো, যদি সচেতন আমরা হই, আমরা যারা মেম্বার, আমাদের সচেতন বিবেচনায় যদি হয় নজরুল ভাই কি করেছে এই পর্যন্ত, সেটা মাথায় রেখে আমরা তার দিকে এগিয়ে যাব। বাংলাদেশ ফিল্ম ক্লাব একমাত্র সংগঠন যেখানে রয়েছে চলচ্চিত্র প্রতিটা সংগঠনের সদস্য, এখানে সদস্য। এটা সবচেয়ে বৃহত্তর ক্লাব, আমরা ক্লাবই বলি, কারণ সমিতি বলি না। তো এখান থেকে চলচ্চিত্র এখনো যে অবস্থা আছে, এই সংগঠনটি সেই ধারাকে অব্যাহত রেখেছে, আগামীতে সেই ধারা থাকবে সেটাই আশা করি। এবং আজকে যারা উপস্থিত রয়েছেন, শ্রদ্ধেয় একজন জাতীয়তাবাদী দলের জাসাসের যুক্ত আহ্বায়ক রয়েছেন, আমাদের একজন ম্যাডাম রয়েছেন, নজরুল ভাই নিজে রয়েছেন, আমাদের ভাবি রয়েছেন, ইসু রয়েছেন, আমাদের নজরুল ভাইয়ের বোন রয়েছেন, আরিফ ভাই রয়েছেন, আমাদের বকুল ভাই রয়েছেন, জিতু। তো আমরা আমাদের যে আজকের প্রোগ্রাম, এটা হচ্ছে সবার দোয়া দেওয়ার জন্য। সবাইকে আগামী 27 তারিখে আমরা একত্রিত হবো, আমাদের ভোট দেবো। সেই উপলক্ষে আজকের এই আয়োজন, বিবেচনা আপনাদের, ভোট দেওয়ার দায়িত্ব আপনাদের। নজরুল ভাই কি করেছে সেটা মাথায় রেখে আমরা সেই নজরুল ভাইয়ের পক্ষে থাকার চেষ্টা করব। আমি করব, আপনি করবেন, এই আশা আমি ব্যক্ত করি। চলচ্চিত্র উন্নয়ন হোক, বাংলাদেশ ফিল্ম ক্লাবের উন্নয়ন হোক, এই কামনা করি। ধন্যবাদ সবাইকে। নজরুল ভাই সম্পর্কে একটু বলতে চাই। চৌধুরী ইন্ডাস্ট্রির যে কর্ণধার, আর আমরা চৌধুরী শব্দের অর্থ জানি, 4টা অঞ্চলের যিনি প্রধান তিনি হচ্ছেন চৌধুরী। সেই চৌধুরী সাহেব আমাদের লায়ন নজরুল ইসলাম ভাইয়ের অর্ধাঙ্গী, সহধর্মিনী, আমার শ্রদ্ধেয় বড় আপা আজকে এসেছেন, মিসেস লায়ন নজরুল ইসলাম। তার কাছে যাব। আপা, আসসালামু আলাইকুম। হাজব্যান্ড, আপনার মানে একমাত্র অর্ধাঙ্গী, তিনি যাকে বলে সব কিছু, আপনি কর্তা, বিশাল বড় ফিল্ম ক্লাবের প্রেসিডেন্ট পদপ্রার্থী হয়েছেন। তার উদ্দেশ্যে কিছু একটা বলেন আর একটু দোয়া দেন প্লিজ। সবাইকে আমি শুভেচ্ছা দিচ্ছি এবং আমার ভালোবাসা আপনাদের কাছে, আমি সবার কাছে বিশেষ অনুরোধভাবে জানাচ্ছি। আমার স্বামী নজরুল ইসলাম চৌধুরী আপনাদের এই ক্লাবের প্রেসিডেন্ট, সেই হিসাবে আমাদের কাছে বক্তৃতা আপনাদের জন্য সেই মনোভাবে উদ্দীপ্ত এবং খুব উৎসাহ নিয়েই আপনাদের সাথে চলছে। আপনারা যদি একটু জয়যুক্ত করেন আমি খুশি হব, আপনারাও খুশি হবেন, আমরাও খুশি হব, আর আমার সৃষ্টিকর্তাও খুশি হবেন নিশ্চয়ই, কারণ উনি অনেক কাজে আপনাদেরকে ভালোবাসেন। তার ভালোবাসাকে যদি আপনারা মূল্যায়ন করেন তাহলে এই আপনার ভোট দিয়ে ওনাকে জয়যুক্ত করবেন,
এটাই আমার আশা, এটাই আমার দোয়া, এটাই আমার আনন্দ। ধন্যবাদ। আমি একটু বলি ভাবি সম্পর্কে। ভাবি মানে আমাদের নজরুল ইসলাম ভাইয়ের শ্বশুর কিন্তু সম্ভ্রান্ত পরিবারের সন্তান ছিলেন, শিক্ষিত জমিদার ঘরের সন্তান ছিলেন। তিনি একজন দানবীর ছিলেন, এতিমদের ভালোবাসতেন। তারই কন্যা আমাদের সামনে দাঁড়ায় আছে, আর তার হাজবেন্ড হচ্ছে আমাদের নজরুল ভাই। সো এই পরিবারটা কিন্তু অনেক সম্ভ্রান্ত এবং উঁচু ফ্যামিলি। তারা সব সময় গরিব অসহায়দের ভালোবাসেন, এতিমদের ভালোবাসেন। আমি আর কথা বলবো না, আমি কেবল লাস্ট আপুর কাছে যাবো। নজরুল ইসলাম ভাইয়ের বোন একটু দোয়া করবেন প্লিজ। আসসালামু আলাইকুম। আজ সন্ধ্যা থেকে খুব ভালো একটা অনুষ্ঠান এখানে উপভোগ করলাম নজরুল ভাইয়ের আয়োজনে। আর নজরুল ভাই এবং ওনার যে কমিটি, তাদের যে 27 তারিখের যে ইলেকশনের প্রোগ্রাম, সেই অনুষ্ঠানের জন্য অনেক অনেক শুভকামনা রইল এবং আমাদের সবার দোয়ায় ভাইয়া যেন জয়যুক্ত হয় সেই দোয়া করি। আসসালামু আলাইকুম। ধন্যবাদ। আমরা এখন প্রেসিডেন্টের কাছে যাব, প্রেসিডেন্টের কাছে যাব, শেষ করব। প্লিজ ভাই আপনাকে দিয়ে শেষ। আমি আর বেশি কিছু বলতে চাই না, জিতুর সম্পর্কে আর বলতেই চাই না। ওর রাত হয়ে যাবে ভাই, আগে মাফ করে দাও, আমি আর বলতে পারবো না। আমি আরেকটা অনুষ্ঠানে বলবো। তো সবাই অনেক কষ্ট করছে, যার যার অবস্থান থেকে সবাই সুন্দর পরিচ্ছন্ন একটা প্রোগ্রাম হয়েছে। সবাই আসছেন এবং ভালো লেগেছে, এবং সবাইকে অনেক ধন্যবাদ। আগামী দিনে দেখা হবে ইনশাআল্লাহ। আল্লাহ হাফেজ। অনুষ্ঠান সমাপ্ত ঘোষণা করলাম। থ্যাংক ইউ ভেরি মাচ। এমলা নজরুল ইসলাম চৌধুরী, অপূর্ব প্যানেল। নির্বাচন 2026-2027 আসছে 27শে ডিসেম্বর। নির্বাচনে প্যানেল পরিচিতি সভা, এক বিরাট সাংস্কৃতিক মনজ্ঞ অনুষ্ঠান সমাপ্তি ঘোষণা করলেন। গুড নাইট এভরিবডি, আল্লাহ হাফেজ।